নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো দই পটল। নিরামিষের দিনে খুব ভালো একটি রান্না। যে কেউ নিরামিষের দিনে দই পটলটা রান্না করে খেতে পারবে। পটলগুলো প্রথমে আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। খুব বেশি ছুলতে হবে না, অল্প অল্প করে পটলটাকে ছুলে নিতে হবে। এরকমভাবে পটলটা দুপাশ দিয়ে একটু অল্প করে একটু মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে যায়। পটলটা আমি দুটো করে ঠিক এরকম করে পটলটাকে দুপাশ দিয়ে আমি কেটে নেব। দুপাশ দিয়ে আমি এরকম করে কেটে নিয়েছি। পটলটা কেটে ধুয়ে নিয়েছি, সবগুলো দেখো আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি। এই পটলের মধ্যে এখন আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন হলুদ আর হাফ চামচ চিনি দিয়ে পটলটাকে আমি ভালো করে মেখে 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেব। পটলটাকে আমি সাইড করে রেখে একটা মিক্সির বাটির মধ্যে আমি কিছুটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো জিরে, হাফ চামচ হলুদ যেহেতু আগে মেখে রেখেছি, হলুদ আমি হাফ চামচ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব সুন্দর হবে। অল্প আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। মশলাটাকে মিহি পেস্ট করে নিয়েছি। একটা বাটিতে আমি কয়েকটা চারমগজ আর কাজু বাদাম ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। গ্রেভিটা ভালো হওয়ার জন্য কাজু বাদাম আর চারমগজটা দিতে হবে। কয়েকটা চিনে বাদামও আমি এখানে দিয়ে দিলাম, চিনে বাদামটা কাঁচাই দিলাম। পটলটাকে আমি ভেজে নিচ্ছি। আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, রান্নাটা আমি সর্ষের তেলেই করব। পটলটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলটা আমি ভালো করে ভেজে নিয়েছি, একই সাথে বাকি পটলগুলো আমি ভেজে নিচ্ছি। পটল ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি, দুটো শুকনো লঙ্কা অল্প আর দিয়েছি দুটো তেজপাতা। পেস্ট করে নেওয়া মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। অল্প জল এখানে আমি দিয়ে দিচ্ছি। একটা ছোটো টমেটো আমি দিয়ে দিলাম টুকরো করে, দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ নুন। মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলা কষতে কষতে আমি ভিজিয়ে রাখা বাদামটা পেস্ট করে নিচ্ছি। বাদামটাকে পেস্ট করে নিয়েছি আমি। এই বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। দু 3 চামচ টক দই দিয়ে আবারও ভালো করে একটু পেস্ট করে আনছি। খুব বেশিক্ষণ পেস্ট করা যাবে না, অল্প সময় পেস্ট করতে হবে। টক দই দিয়ে আমি অল্প সময় পেস্ট করেছি। টক দই দিয়ে বেশিক্ষণ পেস্ট করে টক দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় পটলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকাটা উঠিয়ে আর একটু সময় ভালো করে নেড়ে চেড়ে এখানে অল্প আমি জল দিয়ে দেব। অল্প পরিমাণে এখানে আমি জল দিয়ে দিচ্ছি, এই জলে পটলটা সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা কিছুক্ষণ ফুটে উঠেছে, এখানে আমি টক দই আর বাদামের গ্রেভিটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে খুব বেশিক্ষণ ফুটানো যাবে না, অল্প সময় একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে এবং এই সময় আঁচটা একদমই কম রাখতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় চিনি একটু লাগবে, এখানে আমি অল্প চিনি দিয়ে দিলাম। আঁচ কমিয়ে দিয়ে একটু সময় ফুটিয়ে নিতে হবে।
দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প গরম মশলার গুঁড়ো। দই পটলটা আমার রেডি হয়ে গেছে, দই পটলটা আমি নামিয়ে নিচ্ছি। দই পটল আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।